দুইটি আলামত দেখলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করতেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন এবং দুনিয়া আখেরাত উভয় জগতে কল্যাণ দান করবেন যদি দুইটি আলামত আপনার ভিতরে দেখেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যদি আপনার দিকে বারবার বিপদ আসতে দেখেন, একের পর এক বিপদ আসতেছে। বিপদ আসা মানেই যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন না, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা বিপদ দিয়ে পরীক্ষা করে প্রস্তুত করেন তাকে সফলতা দেওয়ার জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা যাকেই ভালোবাসেন, বিশেষ করে নবীদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, নবীদেরকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহর বন্ধু উপাধি দিয়েছেন, অথচ তাকেই বেশি পরীক্ষা নিয়েছেন এবং অন্যান্য নবীদের উপরে আল্লাহ তাআলা বিভিন্নভাবে এই পরীক্ষা নিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি, তাকে কি পরীক্ষা নেন নাই? অবশ্যই তার উপরেও বিপদ এসেছে, কিন্তু তিনি হতাশ হন না, আল্লাহর উপরে ভরসা করেছেন। আল্লাহ তাআলা যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে পরীক্ষা করেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে উত্তপ্ত গরম যে মরুভূমি রয়েছে সেখানে তাকে শুইয়ে রাখা হয়েছিল, সেখানে তাকে আহত করা হয়েছিল, রক্তাক্ত করে তাকে সেই জায়গার উপরে শুইয়ে রাখা হয়েছিল। তারপরও তিনি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, বিপদ এসেছে, তারপরও তিনি হতাশ হন নাই। তিনি বলেছেন আহাদ 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 বলে শব্দ উচ্চারণ করেছেন যে আল্লাহ তাআলার প্রতি ঈমান তিনি ছাড়বেন না, সেই পরীক্ষা তিনি দিয়েছেন। যেই উত্তপ্ত গরম, আমরা যখন সৌদি আরবে গিয়েছি আলহামদুলিল্লাহ সেখানে যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে যে প্রচন্ড গরম, যেই তাপমাত্রা, অনেক সময় বাহিরে যারা নামাজ পড়ে জায়নামাজের উপরে নামাজ পড়ে, তারপর তাপমাত্রার কারণে সেজদা দিলে কেমন যেন কপাল পুড়ে যাবে এই অবস্থা হয়। সেখানে তাদেরকে শুইয়ে রাখা হয়েছিল মরুভূমির প্রান্তরে। কতটা কষ্টদায়ক হলে তারা তারপরে সেটাকে সহ্য করে নিয়েছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী সময় সেই মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। একদিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে পারেন নাই, পরবর্তী সময় সকাল হয় নাই, যতক্ষণ পর্যন্ত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেন নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সুবে সাদিক দেন নাই। সুতরাং কতটা ভালোবাসছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুতরাং বিপদ দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতে চান, আপনাকে প্রস্তুত করতে চান সফলতার জন্য। সুতরাং বিপদ আসলে হতাশ হবেন না। বারবার বিপদ আসা মানে আল্লাহ তাআলা আপনাকে বিপদ দিয়ে পরীক্ষা করতেছেন যে বান্দা বিপদ আসলে আমি আল্লাহকে ভুলে যাই কিনা। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে মুমিন বান্দাদের উপরে বিপদ আসবে। 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করেছে? ডু পিপল থিংক, তারা কি ধারণা করেছে? উই বিলিভ ইন আল্লাহ, আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না? অবশ্যই পরীক্ষা হবে, পরীক্ষা আসবে, বিপদে হতাশ হওয়া যাবে না। এক নাম্বার হচ্ছে বারবার বিভিন্নভাবে বিপদ দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করে আপনাকে প্রস্তুত করছেন সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য। দ্বিতীয় নাম্বার হচ্ছে অসুস্থতা। একের পর এক অসুস্থতা আসতেছে, ঠান্ডা লাগতেছে, ঠান্ডা ভালো হচ্ছে, জ্বর চলে আসছে, জ্বর ভালো হয়ে গেছে, অন্য সমস্যার সৃষ্টি হয়েছে। এই অসুস্থতা আসলে আপনি হতাশ হবেন না। অনেকে আছে একবার জ্বর হলেই আল্লাহকে অভিযোগ করে বসে, আল্লাহ এত জ্বর এত ঠান্ডা সব কি আমাকেই দেখো, আর কাউকে দেখো না? খবরদারি অভিযোগ করবেন না। অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন এবং আপনাকে প্রস্তুত করছেন সফলতার দিকে, সফলতার একেবারে চূড়ায় নেওয়ার জন্য। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ ছিলেন, তিনি কখনো অভিযোগ করেন নাই। শেষ পর্যন্ত ফাইনালি তিনি একটি দোয়া করেছেন, আন্নী মাস্তানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, আল্লাহ আমি তো অসুস্থতার ভিতরে পড়ে গেছি। তিনি কিন্তু কোনো অভিযোগ করেন নাই। সুতরাং আইয়ুব আলাইহিস সালাম হতাশ হন নাই, তিনি আল্লাহর উপরে ভরসা রেখেছেন। এই দুইটি আলামত যদি আপনার ভিতরে দেখেন যে বারবার বিপদ আসতেছে এবং বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন, তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে বড় সফলতার দিকে এগিয়ে নিচ্ছেন এবং আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন। আপনি পরীক্ষা দিতে গিয়ে ফেল করবেন না, আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য সব কিছু সহজ করে দিবেন।